আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে এই সুন্দর ফ্রকের ডিজাইনটি শেয়ার করব। কাটিং এবং সেলাই একদমই পুরোটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনারা এক দেখাতেই সহজভাবে সুন্দর ড্রেসটি শিখতে পারবেন। তো আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট থাকে এই ধরনের সুন্দর ডিজাইনের বেবি ফ্রকগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওটি আপনাদের রিকোয়েস্টের ভিডিও, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চলুন শুরু করা যাক। তো এখানে আমি মোট লম্বা 25 ইঞ্চি নিয়েছি, যেহেতু 2 থেকে 3 বছরের বেবির মাপ অনুসারে তৈরি করব। আর উপরে পাট হচ্ছে আমি 7 ইঞ্চি আর বেল্টের জন্য 3 ইঞ্চি 10 ইঞ্চি নিয়েছি, এবং নিচের পাটে 17 ইঞ্চি নিয়েছি, 15 ইঞ্চি আর হচ্ছে 2 ইঞ্চি আমি যোগ করেছি। মানে হলো এখানে 25 ইঞ্চি থেকে 10 বাদ দিলে থাকবে হচ্ছে 15 ইঞ্চি, আর সাথে 2 ইঞ্চি যোগ করেছি। এরপর বডির মাপটা, টোটাল বডির মাপ 24 ইঞ্চি আর সাথে আবার 24 ইঞ্চি যোগ করেছি, অর্থাৎ বডির মাপ থেকে ডাবল কাপড় নিতে হবে এখানে। তো এখানে আমি 2 রকমের কাপড় নিয়েছি। পিন কাপড়টা 1 গজ পরিমাণ, আর এক কালার যে কাপড়টা সেটা হচ্ছে 12 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। এখন আমি প্রথমে এক কালার কাপড়টা একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে, যেহেতু বডির উপরে পাটটা তৈরি করব। তো এই যে কাপড়টাকে সম্পূর্ণ খুলে নেওয়ার পর এখন হচ্ছে উপরের পাটের লম্বা মাপ অনুসারে আমি কাপড়টাকে ভাঁজ করে নিব। তো লম্বা মাপ কিন্তু হচ্ছে 7 ইঞ্চি আর বেল্টের জন্য 3 ইঞ্চি, টোটাল হচ্ছে 10 ইঞ্চি পরিমাণ। তো বেল্টের জন্য উপরে বাদ দিয়ে নিতে হবে, মানে 3 ইঞ্চি বাদ দিয়ে তারপর হচ্ছে মাপটা নিতে হবে। তো নিচের এই অংশের জন্য যেহেতু 7 ইঞ্চি আর হচ্ছে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিব, রাবার দিলে একটু কমে যাবে আর উপরে ভাঁজ করা যাবে, নিচে সেলাইয়ে যাবে, সেজন্য আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তাহলে টোটাল হচ্ছে এখানে 9 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো এরপর এই মাপ অনুসারে কিন্তু আমি কাপড়টাকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখন কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। তো এরপর বডি যেহেতু ডাবল হলে 48 ইঞ্চি আসে, 48 ইঞ্চিকে যখন আমি 4 ভাগ করব তখন 12 ইঞ্চি আসবে। আর 12 ইঞ্চি থেকে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি, মানে টোটাল 14 ইঞ্চি কাপড় এখানে নিয়ে নিয়েছি। 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি যাতে বেশি পরিমাণ কুচি হয় সেজন্য। আর এখানে এই যে জোড়াটা যে ছিল সেটা আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখন আবারও কাপড়টাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। নেওয়ার পর এরপর হচ্ছে আমি এখন উপর থেকে 1 ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে নিচ্ছি। উপর থেকে 1 ইঞ্চি পরিমাণ এবং হচ্ছে নিচের থেকে 1 ইঞ্চি পরিমাণ বাদ রেখে মানে মার্ক করে নিচ্ছি। উপরে যেহেতু সেলাই যাবে আর নিচেও সেলাই যাবে, মানে নিচের পাটের সাথে জোড়া হবে সেজন্য। এখন আমি মাঝখানের অংশগুলো হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে রেখে আমি মার্ক করে নিব। আর এগুলো করার কারণ হচ্ছে এখানে আমি রাবার বসাবো, সেজন্যই হচ্ছে এভাবে চিহ্নিত করে নিচ্ছি, যাতে সহজভাবে আমি দাগ দেখে দেখে রাবারগুলো বসাতে পারি। যে দেখতে পাচ্ছেন 1.5 ইঞ্চি ফাঁকা রেখে রেখে কিন্তু আমি এখানে 6টা দাগ দিয়ে নিয়েছি, মানে 6 পাট রাবার বসাবো এখানে। একইভাবে আমি এই পাশেও 2 পাশে 1 ইঞ্চি করে প্রথমে দাগ দিলাম, এরপর হচ্ছে মাঝখানে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে মার্ক করে নিয়েছি। এখানে কিন্তু 6টা দাগ দিয়েছি আমি। তো দাগগুলোকে একটু গাঢ় করে এখানে দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এরপর হচ্ছে এই পাশে এভাবে কেটে চিহ্নিত করে নিতে হবে, যাতে একই নিয়মে হচ্ছে আমি পেছনের যে আরেকটা পার্ট আছে, অর্থাৎ এখানে তো 2টা পার্ট, তো 2টা পার্টের একইভাবে যাতে দাগ কেটে নিতে পারি। তো এরপর একটা স্কেলের সাহায্যে হচ্ছে আমি এখানে দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি, একটার সাথে একটা এভাবে সমান করে মিলিয়ে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি মিলিয়ে নিয়েছি। আর একইভাবে কিন্তু 2টা পার্টেই দাগ দিতে হবে, মানে সামনের পার্ট এবং পেছনের পার্টটা। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এই যে চিহ্নটা দিয়েছি সেই চিহ্ন অনুসারে কিন্তু বাকি দাগগুলো এভাবে সহজভাবে দিয়ে দিব, মানে একবারেই আমি মাপটা নিব, বাট এভাবে করে পরে আবার চিহ্ন দেখে দেখে বাকি দাগগুলো দিয়ে নিব। তো একই নিয়মে কিন্তু আরেকটা যে পার্ট আছে সেই পার্টটাও দাগ দিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু দাগগুলো বসে গিয়েছে দেখতে পাচ্ছেন, সেই অনুসারে কিন্তু আমি দাগ দিয়ে নিয়েছি। তো এতটুকু কিন্তু উপরের পার্টটা রেডি হয়ে গিয়েছে, মানে কাটাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং দাগ কাটা কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে নিচের যে পার্টটা আছে সেটা তৈরি করব। তো কাপড়টাকে এখানে আমি 2 ভাঁজে ভাঁজ করেছি, আড়াআড়ি করে হচ্ছে আমি 2 ভাঁজে ভাঁজ করেছি। এখন আমি এটাকে আরেকটা ভাঁজ দিব, আরেকটা ভাঁজ দিয়ে 4 ভাঁজে ভাঁজ করব। তো এই যে দেখতে পাচ্ছেন 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, যতটুকু প্রয়োজন সেই অনুসারে। এখন লম্বাটা দেখিয়ে দিচ্ছি। লম্বা এখানে টোটাল কিন্তু 17 ইঞ্চি, 15 ইঞ্চি আর এক্সট্রা হচ্ছে 2 ইঞ্চি যোগ করেছি।
তো 17 ইঞ্চি লম্বা দেখিয়ে দিলাম। এরপর হচ্ছে চওড়াটা, লম্বা তো 17 ইঞ্চি থাকবে, চওড়াটা হচ্ছে উপরের যে বডির চওড়াটা আছে সেই মাপ অনুযায়ী নিয়ে নিলেই হবে। তো আমি এখানে কাপড়টা বসিয়ে দিয়েছি, আর বাড়তি যে কাপড়টা আছে সেই কাপড়টা আমি এখন কেটে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু এই অংশটা হচ্ছে জোড়া দেওয়া আছে, সেটা আমি কেটে আলাদা করে নিলাম, মানে সামনের এবং পেছনের দুইটা পার্ট করে নিলাম। এরপর এখান থেকে একটা পার্ট নিয়ে নিচ্ছি, সামনে যেহেতু একটু ডিজাইন হবে তো একটা পার্ট দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে যেটা বন্ধ সাইড সেখান থেকে আমি নিচ থেকে হচ্ছে এখানে 3 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিব। 3 ইঞ্চি পরিমাণ মার্ক করে নেওয়ার পর এখন আমি উপর থেকে এভাবে করে একটা শেপ দিয়ে নিচ্ছি ডিজাইনের জন্য। তো এই দেখতে পাচ্ছেন এভাবে করে একটা শেপ দিয়ে দিতে হবে। এরপর আমি এখানে যে দাগটা দিয়েছি সেই অনুসারে এখন কেটে নিব। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর আপনাদের জন্য ভিডিওর নিচে যে লাইক অপশনটা, লাইক ডিসলাইক অপশনটা আছে সেখানে গিয়ে লাইক দিয়ে দিবেন। তো এই তো ডিজাইনটা কিন্তু একটু গোলাকার হবে। এরপর আমি পেছনে যে পাটটা আছে সেটা নিয়ে নিয়েছি এবং পেছনের পাটটা এভাবে করে হচ্ছে দুই পাশে জোড়া হবে, মাঝখানে যেহেতু ডিজাইনটা হবে দুই পাশের অংশটা সেলাই করে দিতে হবে, সেলাই করে এখানে জোড়া দিয়ে দিতে হবে। এরপর আমি এখন আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা পাইপিনের কাপড়টা কাটবেন। তো এই যে পাইপিনের কাপড়টা এভাবে যে কোনো একটা কাপড় নিয়ে বাঁকা করে কেটে দিতে হবে। তো আমি যেহেতু উপরের কালার এক কালার নিয়েছি, আমি সেই কালারেই কাপড় নিয়েছি এবং এখানে হচ্ছে চওড়াটা 1.5 ইঞ্চি পরিমাণ রাখতে হবে, 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এরকম পরিমাণ কাপড় রেখে, আর লম্বা এখানে যতটুকু লাগবে সেই অনুসারে কেটে নিতে হবে। তো প্রথমে আমি উপরের পাটটা হচ্ছে যেহেতু সামনে এবং পেছনের পাট এই দুইটা হচ্ছে জোড়া দিয়ে নিব। তো জোড়া দেওয়ার জন্য আমি যেই কাপড়টা হচ্ছে আমি এখানে আর্ট করেছিলাম উপরের কাপড়টা, সেই কাপড়টা ধরে হচ্ছে সেলাই করে দিতে হবে প্রথমে। মানে যেহেতু আমি এখানে রাবার বসাবো সেই জন্য হচ্ছে উল্টা দিকে রাবার বসাতে হবে। তো এখানে যে দাগটা দিয়েছি সেটা কিন্তু উল্টা দিকেই থাকবে, সেজন্য সেই অনুসারেই কিন্তু সেলাই করতে হবে। তো আমি এখানে রাবার নিয়েছি, এগুলো কিন্তু আপনারা 10 টাকা করে পাবেন এবং এখানে একটা রেল নিলেই হয়ে যাবে। তো এখানে আমি এখন বডির যে মাপ সেই মাপ অনুসারে আমি এখন হচ্ছে এখানে যে রাবারটা আছে সেটা কেটে নিব। তো প্রথমে আমি মাপটা দিয়ে নিচ্ছি। টোটাল মাপ কিন্তু বডির মাপ হলো 24 ইঞ্চি। আপনারা কিন্তু আপনাদের বেবিদের বডির মাপ অনুসারে পুরোটা তৈরি করবেন। তো 24 ইঞ্চি, এখানে রাবারটা কিন্তু টানলে অনেকটা বাড়ে, সেজন্য আমি কি করেছি এখান থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে 22 ইঞ্চি পরিমাণ নিয়েছি, তাহলে ড্রেসটা ফিটিং হবে এবং দেখতেও ভালো লাগবে। তো একইভাবে আমি একই মাপ মতো বাকি যতগুলো আছে এখানে প্রয়োজন হবে সেই অনুসারে নিয়েছি আর কি। এখানে যেহেতু 6 টুকরো রাবার বসাবো তো আমি 6টা কেটে নিয়েছি। এরপর আমি এখন উপরের থেকে হচ্ছে সেলাই করে নিচ্ছি, এভাবে দুইটা ভাঁজ দিয়ে চিকন করে সেলাই করে দিব। তো এভাবে করে সেলাই করে দিচ্ছি আমি। আর যারা সেলাই কাজে একেবারে নতুন তারা কিন্তু আমার আরেকটি চ্যানেল আছে, সেটা ভিজিট করতে পারেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করছি আপনাদের কাছে সেই চ্যানেলের ভিডিওগুলো খুব ভালো লাগবে। তো এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সেলাই করে নিয়েছি, এরপর আমি রাবার বসাবো। তো আপনারা চাইলে রাবার হচ্ছে এখানে চিহ্ন অনুসারে সিরিয়ালে প্রথমে আটকে নিতে পারেন, এভাবে আটকে নিতে হবে এক মাথা, না হলে দেখা যাচ্ছে যে যদি আপনি টানেন তাহলে খুলে যাবে, সেজন্য আটকে নিয়ে এভাবে করে রাবারটা টেনে টেনে কাপড়টা হালকা করে ধরবেন, বাট রাবারটা টানবেন টেনে টেনে, তারপর হচ্ছে সেলাই করে নেবেন। তো একই নিয়মে কিন্তু এখানে যে দাগ দেখতে পাচ্ছেন সেই দাগ অনুসারেই কিন্তু আপনারা রাবারটাকে সোজা করে বসিয়ে নেবেন। তো আমি যে একটা দেখালাম আপনাদেরকে, এখন আমি আরেকটাও শেয়ার করছি যে কিভাবে আমি দাগ অনুসারে বসিয়ে নিচ্ছি। তো এখানে যেহেতু আমি চক দিয়ে দাগ দিয়েছি তো সেটা হালকা হয়ে গিয়েছে, আপনারা চাইলে এখানে হচ্ছে যে কালার পেন্সিলগুলো পাওয়া যায় সেগুলোও ইউজ করতে পারেন। তো এভাবে করে যেহেতু উল্টা দিকে হবে সেজন্য পেন্সিল ইউজ করলেও কোনো সমস্যা নেই। তো এখানে যে আমি আরেকটা দেখিয়ে দিয়েছি, এভাবে দাগ অনুসারেই কিন্তু বসিয়ে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো রাবার একই নিয়মে বসিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে একটা সাইড যেহেতু খোলা আছে সেই সাইডটা আমি এখন সেলাই করে বন্ধ করে দিচ্ছি।
তো এরপর আমি একটা পার্ট যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি নিচের যে পার্টটা সেটা সেলাই করে নিব, যেটা আমি আগেই দেখিয়েছিলাম আপনাদেরকে। দুইটা সাইড হচ্ছে সেলাই করে দিচ্ছি। এভাবে করে আপনারা এখানে সেলাই করে দিবেন। আর প্রত্যেকটাতে কিন্তু আপনারা চেষ্টা করবেন ডাবল সেলাই দেওয়ার জন্য, তাহলে কিন্তু অনেক দিন টেকসই হবে। তো এক সাইড সেলাই করার পর এখন হচ্ছে আবার আরেক সাইডও আমি এভাবে সমান করে ধরে নিয়ে সেলাই করে নিচ্ছি। তো এই যে সেলাই করার পরে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু সেলাই করে নিতে হবে। এখন হচ্ছে পাইপিং বসাবো আমি ডিজাইন অনুসারে সামনে এবং পেছনে। তো পাইপিংয়ের কাপড়টা যদি ছোট হয় সেক্ষেত্রে এভাবে বাঁকা করে কিন্তু আপনারা জোড়া দিয়ে এটাকে বড় করে দিতে পারেন। তো আমি জোড়া দিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে এই কাপড়টাকে সামনের দিকটা একটু কেটে সমান করে নিতে হবে, যেহেতু বাঁকা থাকে কাটার পরে। সমান করে নেওয়ার পর এরপর এভাবে ভাঁজ করে দিচ্ছি। দুই ভাঁজে ভাঁজ করে আমি পাইপিংটা বসাবো, তাহলে কিন্তু এই পাইপিংটা দেখতেও ভালো লাগবে এবং ফিনিশিংটাও ভালো হবে। এরপর আমি এখন উপর থেকে প্রথমে কাপড়টাকে এখানে জয়েন করে নিচ্ছি। আর কাপড়ে কিন্তু যেটা খোলা সাইড, মানে পাইপিংয়ের কাপড়ের যেটা খোলা সাইড, সেটাই আমি কিন্তু কাপড়ের নিচের কাপড়টার সাথে জয়েন করে নিচ্ছি। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যে ডিজাইনটা আছে সেই ডিজাইন অনুসারে সেলাই করে দিতে হবে, সামনের দিকটা এবং হচ্ছে পেছনের দিকটা। তো এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি। আর প্রথমে কিন্তু আমি পাইপিংটা হলো মাঝখান থেকে লাগানো শুরু করেছি। মাঝখানে যে ডিজাইনটা আছে ডিজাইনের একটা পার্ট থেকে লাগানো শুরু করেছি। তো এভাবে করে সেলাই করে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে এই কাপড়টাকে এভাবে ভাঁজ করে দিতে হবে। যতটুকু পাইপিং রাখতে চান সেই অনুসারে রেখে বাকিটা পেছনের দিক দিয়ে সেলাই করে দিতে হবে। আর আমি কিন্তু প্রথমে পাইপিংয়ের যে কাপড়টা সেটা কাপড়ের সোজা দিকে লাগিয়েছি, মানে বাহু পাশে লাগিয়েছি। এরপর হচ্ছে এভাবে করে একই নিয়মে জাস্ট আপনারা পাইপিংয়ের উপরে সেলাইটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবেন। তো এই তো পাইপিংটা লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। নেওয়ার পর এখন আমি আপনাদের দেখাচ্ছি লাগানোর পরে ঠিক কেমন হয়েছে। এরপর হচ্ছে এখন উপরের দিকটা জয়েন করে দিব। তো যে কোনো একটা পাশ হচ্ছে আপনারা একটা পাইপিংয়ের অংশ হচ্ছে উপর দিকে দিয়ে নেবেন, আরেকটা নিচের দিকে দিয়ে তারপরে এইভাবে সেলাই করে আটকে দিবেন। তো আমি এখানে সেলাই করে আটকে দিচ্ছি। দেওয়ার পর এখন হচ্ছে উপরের পাটের সাথে জয়েন করব। তো উপরের পাটে যেহেতু দুই পাশে কিন্তু জোড়াটা খেয়াল করবেন, খেয়াল করে মাঝখান থেকে ভাঁজ করে ঠিক মাঝ বরাবর এভাবে একটা চিহ্ন দিয়ে নেবেন। এই মাঝ বরাবর চিহ্নটা হচ্ছে এখানে যে পাইপিংয়ের মাঝখানের অংশটা আছে সেখানে বসবে, তাহলে আর বাকিগুলো কিন্তু তাহলে সুন্দরভাবে সেলাই হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে এখন আপনারা যেটা করবেন নিচের যে কাপড়টা সেটা টেনে সেলাই করবেন, যেহেতু রাবার লাগানোর পরে নিচের কাপড়টা হচ্ছে গুছিয়ে গিয়েছে, সেই জন্য এটা টেনে টেনে উপরের যে কাপড়টা আছে সেটার সাথে সোজা করে নিতে হবে, মানে সেটার সাথে সমান করে নিতে হবে। কাপড়টা যেহেতু আমি সমান করে কেটেছি তাহলে অবশ্যই সেটা সমান থাকবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে করে পুরোটা ঘুরিয়ে জয়েন করে নিচ্ছি। তো এই তো এতটুকু কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। পাইপিং এবং বডির পার্টটা লাগানোর পরে কিন্তু ঠিক এমন হবে। এখন শুধু বেল্টটা বাকি আছে। বেল্টের জন্য আমি এখানে রাবার নিয়েছি। তো এটা হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ একটা রাবার, আমি 6.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, মানে 3 ইঞ্চি করে 6 ইঞ্চি হচ্ছে বেল্টের জন্য, আর হাফ ইঞ্চি আমি বাড়িয়ে নিয়েছি। আর এই কাপড়টা লম্বা 9.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং চওড়া হচ্ছে 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি। নেওয়ার পর এখন আমি হচ্ছে এটাকে ভাঁজ করে সেলাই করে নিব। শুধুমাত্র দুইটা পাশ উপরের অংশ নিচের অংশ খোলা থাকবে এবং সাইডটাকে হচ্ছে আমি সেলাই করে তারপরে এই কাপড়টাকে আমি উল্টে নিব। তো এই তো সেলাই হয়ে যাওয়ার পর এরপর হচ্ছে আপনারা এভাবে করে উল্টে নেবেন। তো আমি উল্টে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে একটা সেফটি পিন দিয়ে এভাবে করে প্রথমে রাবারটাকে আটকে দিতে হবে, এরপর এটা ভেতরে এভাবে ঢুকিয়ে নিতে হবে। তো এভাবে করে ঢুকিয়ে নেওয়ার পর এরপর এটার হচ্ছে প্রথমে নিচের যে অংশটা আছে সেটা সেলাই করে আটকে দিতে হবে। তো এই যে নিচের অংশটা আমি প্রথমে কাপড়টার সাথে আটকে দিচ্ছি। দেওয়ার পর উপরে হচ্ছে সেফটি পিনটা বের করে তারপর যে রাবারটা থাকবে নিচে
সেটা আমি সেলাই করে আটকে দিব। প্রথমে এটা খুলে নিচ্ছি, খুলে নেওয়ার পর এরপর এই অংশটা সেলাই করে দিচ্ছি। তাতে দেখতে ভালো লাগবে, যেহেতু এখানে কুচি কুচি পড়ে থাকবে, এটা কিন্তু দেখতে ভালো লাগবে বেলটাকে। তো এরপর একই নিয়মে কিন্তু আমি দুইটা তৈরি করে নিয়েছি। এখানে নেওয়ার পর এখন হচ্ছে জয়েন করে দিব। তো জয়েন করার জন্য এখানে দুই পাশের যে জোড়াটা আছে সেই প্রথম জোড়াটা থেকে অপর পাশের জোড়াটা একটু টেনে মাপটা দিতে হবে। তো এখানে 10 ইঞ্চি এসেছে, 10 ইঞ্চির অর্ধেক হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ। আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। তো গলার যে চড়াটা সেটা আমি 4 ইঞ্চি নিব 2 ইঞ্চি করে। এই জন্য মাঝখানে যে 5 ইঞ্চিতে দাগ দিয়েছি সেখান থেকে এই পাশে 2 ইঞ্চি এবং এই পাশে 2 ইঞ্চি, টোটাল 4 ইঞ্চি নিব। অর্থাৎ এই বয়সের বাচ্চাদের জন্য, মানে 2 থেকে 3 বছর বেবির জন্য এভাবে নিব। তো একইভাবে কিন্তু আমি দুই পাশে দাগ দিয়ে নিয়েছি। এখন দাগ থেকে পেছনের দিকে কিন্তু মানে 4 ইঞ্চি যে দাগ দিয়েছি সেটা ফাঁকা রেখে হচ্ছে বেলটা লাগাতে হবে। অর্থাৎ পেছনে সরিয়ে ঠিক দাগ থেকে পেছন দিকে লাগাতে হবে। তো একইভাবে আমি এই পাশেও কিন্তু দাগ ছেড়ে হচ্ছে লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। মানে 4 ইঞ্চি তো চড়াটা থাকবেই, চড়াটার পরে যে দাগটা দিয়েছি সেই দাগ অনুসারে হচ্ছে বেল্টটা লাগিয়ে নেবেন। আর একই নিয়মে দুই পাশের বেল্ট লাগিয়ে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন একই নিয়মে হচ্ছে আমি এই পাশেও দাগ থেকে একটু ছাড়িয়ে এক পাশে লাগিয়ে নিচ্ছি এবং হচ্ছে আবার অপর পাশেও লাগিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানিয়ে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করে আমাকে উৎসাহ দিলে কিন্তু আরও সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেলে। তো এই তো দেখতে পাচ্ছেন ড্রেসটাতে কিন্তু খুবই সুন্দর একটি ফুল বসিয়ে নিয়েছি আমি, আর সুবুতাম বসিয়ে নিয়েছি। সুবুতামের ভিডিও আমার এই চ্যানেলে আছে এবং ফুলের ভিডিও আছে হচ্ছে নতুন চ্যানেলে, সেলাই বাড়ি যে চ্যানেল, আপনারা সেখান থেকে দেখে নেবেন, আমি লিঙ্কটাও দিয়ে দিব। তো আশা করছি আজকে ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।